বলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাবো এইটার নাম দাঁড়াও ভুলে গেছি। হবে না আমরা এখানে যাবো না ভুলে গেতে বললে হবে। দাঁড়াও এই কাট 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 কাট। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ। আশা করি আমার আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এখন বেরোবো ঘুরতে, তো কোথায় ঘুরতে যাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। যেখানে ঘুরতে যাই না কেন তো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখি কোথায় যাই, সবাই এখন রেডি হচ্ছে আর আমরা রেডি হয়ে বসে রয়েছি, যাবো অনেকে মিলে। আমরা এখন যাবো ঘুরতে, তোমরা আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। তোমরা আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। আমরা এখন ঘুরতে যাচ্ছি। এই যে সব রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, সবাই এক এক করে জনে জনে নামছে। শরীরে এত জোশ, আর তোরা এই যে ইয়ং ম্যান, যুবক। এই সব রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো কোথায় যাচ্ছি জানি না, তো যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো যাই বিচের পাশ দিয়ে হয়তো ঘুরবো, আর একটা মন্দির হচ্ছে এখানটায়, সেই মন্দিরে যাবো। তো যাই গিয়ে তারপরে বলছি। এই যে সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার যাবো আমরা কোথায় যাবো আমরা নিজেরাও জানি না, কোথায় ঘুরতে যাবো। সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই কিউটিকে হেভি লাগছে। কিউটি কোথায় যাবে? দেখো আমি শুধু সবার কোলে বসে বসে যাইছি, সবাই এখন কোলে বসে বসে যাচ্ছে সবাই। তাহলে রোগা হওয়ার ফায়দা এটা, কোলে বসে যাওয়া যায়, কষ্ট কম হবে। সব এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরে টোটাল আছে 12 জন, সব এখন যাচ্ছে ঢেউ সাগরে। করে বসেছি, লোকজন বেশি, এদিকে সিট কম আমাদের। নাকি তাহলে মোহনে আগে যেতে হবে, তাহলে আগে দেখে তারপরে যেতে হবে। মন্দির দেখার মতো ফেমাস হয়ে যায়। এই শর্ট লোকে সেইখানে বসে থাকবে সারা। তো যাবো মানে সেই মানে পুরীর ফিলটাই পাবে, পুরীর একটা চাপ এখানে আসবে। একদম একদম আসতে বাধ্য, যে যাই করছেও তো একদম দারুণ হয়েছে। মানে যা করেছে এর মধ্যে এর জন্য অনেক লোক আসবে। ওরে বাবা কত ডেরি নিয়ে গো। ওই দিকটা আছে, পেছনের দিকটা আছে, আর ওই সাইডটায়। আরে মন্দির থেকে এদিকে তো চলে যাবে, ওদিকে তো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরীর পুরো ফিল্ডে চলে আসবে। তাহলে লোক ওটা বাধ্য। লোক আসবে না, তখন দেখা ওই যে বয়স্ক লোকগুলো চলে আসবে। এগুলোই বলো তো কি, ওগুলো যে নেতা মন্ত্রী আসে না, ওরা এসে আগে নিজেরা থাকা যায়, ওই 1500 টাকা হলেও পাওয়া যায় ভালো ভালো। এই চন্দ্র জিগামু বন্ধনকে ফোন করলে না। চলে এসছি আমরা এখন ঢেউ সাগরে, তো সবাই মিলে এখন ঢেউ সাগরে যাচ্ছি ঘুরতে। চলে এসছি আমরা এখন ঢেউ সাগরে, তো সবাই মিলে যাচ্ছি এখন ঢেউ সাগরে। এখন টিকিট করতে যাচ্ছি আমরা এখানে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন 20 টাকার টিকিট ছিল, এখন যায় না কত টিকিট। তো চলো ভেতরে যাই, গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দাদা এই যে ঢেউ সাগরের এখন টিকিট কাটা হয়ে গেছে। কত নিল টিকিট? ঢেউ সাগর। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। যেদিকে তাকাবে চারিদিকে শুধু ওয়াও, ঢেউ সাগর। এই সব এক জায়গায় থাকো। আরে বাবা আমি আমার নিজের পার্সোনাল কথা বলছি, আমি দেখার জন্য বলি জিনিস। কোথায় আছে থাকবো তো নিশ্চয়। এই কিন্তু আমরা আগেরবার যখন এসেছিলাম এতটা কিন্তু ইয়ে ছিল না, মানে এতটা সাজানো গোছানো ছিল না। আমরা অন্য দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, নৌকা দিয়ে এন্ট্রি করেছিলাম আমরা।
তাকাও কি পরে না যাস ছবি ভালো আসবে, এই এই লাইটে ছবি ভালো আসে। হাই হ্যালো। এখানটায় এসে চারিদিকটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানটায় থেকে যায়। এত সুন্দর সমুদ্রের হাওয়া, কি বলবো, চারিদিকটা মানে এত সুন্দর। এই দেখ, আমরা আগেরবার ওই সাইড দিয়ে এন্ট্রি মেরেছিলাম। উফ। তোমার ওই পার্কের থেকে মানে এই ঢেউসাগরই অনেক ভালো আছে। কি খাবে? কি কি আছে জিজ্ঞাসা করো। এটা সম্ভবত মোমো ফ্রাই, এটা চিকেন আইটেম। চিকেন পকোড়া আছে, ললিপপ আছে। চিকেন পকোড়া এটা কি পিস হিসাবে? এক পিস 60 টাকা। হ্যাঁ 5 পিস 60 টাকা। 80 টাকা। এই যে এখন আমরা পকোড়া খাবো, চিকেন পকোড়া, তাই চিকেন পকোড়া রেডি হচ্ছে। লাস্টে 12 ওভার টাইম। চিকেন পকোড়া চলে এসছে, বন্ধ করে দাও না। ঢেউসাগর রাতের ডিনারের জন্য চলে এসছি আমরা, চলে এসছি আমাদের ভাত। তারপরে আর কি এত ঘুম পাচ্ছে, খেতেও ইচ্ছা করছে না, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। কত ডাল আমরা হচ্ছে খাওয়া দাওয়ার লাস্ট প্যাসেঞ্জার, ওর জন্য আমাদের সব গড়ে পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে এখন। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।